আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? অবশ্যই বলবেন। তো আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি আমাদের ময়ূরপঙ্খীগুলোকে। যেহেতু অনেক দিন ধরে তাদের ঠিক মতো ছেড়ে দেওয়া হয় না, এবং এই সময় কি বলবো, মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেক রোদ। আর আমার টুসু ইরা তাদের বেবিগুলোকে আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক ভিডিওতে। তো এখন নতুন করে আবার টুসুইরা দুজনে মিটিং করার চেষ্টা করছে বা মিটিংও করছে, আর নতুন নেস্টিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো তারা হয়তো ইনশাল্লাহ আবারও নতুন করে ডিম দিবে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে বলার চেষ্টা করবেন। এবং ফেন্সি কবুতর বা কবুতর পালনে কাকে বেশি ভালো লাগে, মানে কাদের কাদের বেশি ভালো লাগে, তারাও তারাও বলবেন। তো আপনারাও চাইলে কয়েক জোড়া ফেন্সি কবুতর নিয়ে পালন করতে পারেন। এই যে আমাদের সাদা ময়ূরপঙ্খীগুলো, আর আমাদের উম, ময়ূরপঙ্খী, এই যে দেখুন তারা ময়ূরপঙ্খীগুলোকে ছেড়ে দিয়েছি কেননা তারা ডিম দিয়েছিল, আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম। সেই ডিমগুলো যেহেতু তারা প্রথম, তাই ডিমগুলো নষ্ট হয়ে গেছে, ওই জন্য তারা আবার নতুন করে জোড়া নিচ্ছে। তো এত কিউট কিউট দুটো কবুতর দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে। যদি আপনাদের বাড়িতে সুন্দর একটা জায়গা হয়, যেন কোনো বিড়াল বা কোনো আক্রমণকারী পশু যদি না থাকে, তাহলে আপনারা ওই যে সাদা লক্ষাগুলো ময়ূরপঙ্খীগুলো একজোড়া ওইগুলো কবুতর পালন করতে পারেন। দেখে আপনার মনটা একদম ওয়াও লাগবে, মনটা খুব ভালো এবং সুন্দর। সেই কবুতরগুলো ফেন্সি কবুতর বলতে এক কথায় বন্ধুত্বের মতো, একদম ফ্রেন্ডলি। তারা আপনি যদি তাদের খাবার দেন হাতে, তারা আপনার হাতে এবং কাঁধে এসে উড়ে উড়ে বসার চেষ্টা করবে। আর আপনারা একটা কথা বলে, এই যে কবুতরগুলো বারবার গা চুলকাচ্ছে, এটা তাদের মিটিং করার মিটিং করার আগের মুহূর্তে এভাবে তারা গাগুলো একটু করে খোঁচায়। আর কবুতরের গায়ে যদি উকুন হয় বা পোকা হয়, সেক্ষেত্রেও তারা গায়ে গাগুলো এভাবে খোঁচায়। তো আমার সুন্দরীটা দেশির সঙ্গে জোড়া নিয়েছে, নিয়ে একটা কিউট কিউট দুটো বেবি হয়েছে। বেবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি আমার কবুতরগুলোকে গম খেতে দিয়েছি। আর আপনারা কবুতরকে কে কী খেয়েছে দেন অবশ্যই বলার চেষ্টা করবেন কমেন্টে। সত্যি মনটা যেহেতু সুন্দর লাগছে আমার সুন্দর সুন্দর কবুতরগুলোকে দেখে, কিন্তু তার থেকে যখন আরও বেশি ভালো লাগে, হঠাৎ করে আপনি যখন দেখবেন আপনাদের ফেন্সি কবুতরগুলো ডিম দিয়েছে এবং সেই ডিমের থেকে বাচ্চা ফুটে বড় হয়ে গেছে। কিন্তু ফেন্সি কবুতরের বাচ্চাকে বড় করা একটু কঠিন, কেননা তারা বাচ্চাগুলোকে প্রপার যত্ন করতে হয়, গরমের সময় হলেও যত্ন করতে হয়, পোকা টোকা হয়ে গেছে বা গরমে কোনো কিছু হয়ে গেছে কি না। আর ঠান্ডার সময়ও প্রচণ্ড যত্ন করতে হয়, কেননা এরা ফেন্সি, এরা পোলট্রি বা ব্রয়লার মুরগির টাইপের একটা কবুতর। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি কম, দেশি কবুতরের চেয়ে তুলনায় অনেক কম। এরাও অনেক কম। দেশি কবুতর ঠান্ডা বা রোদ বাতাস যে গরম হোক কোনো কিছুই হয় না। আর আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, আমাদের টুসু ইরাদের দ্বিতীয় যে বেবিটা আছে, এই যে ওরা কত সুন্দর করে টুকিয়ে টুকিয়ে খাচ্ছে। সম্ভবত এটা মেল, আর একটা ফিমেল। ফিমেলটা ভেতরে আছে। তো ঠান্ডার জন্য আমি আমার কবুতরগুলোকে একটা কথা বলে দিই, আপনারা ডিম যদি খান, ডিম খাওয়ার পর যে ডিমের খোসাগুলো হয়, সেগুলো কবুতরের জন্য অত্যন্ত উপকারী। ছাদে এইভাবে আপনারা দিয়ে রাখবেন এবং পা দিয়ে একটু করে ইয়ে করে দিবেন, হালকা করে চাপ দিলে ওর গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ওইগুলো কবুতর খেতে অনেক ভালোবাসে। এই যে দেখুন আমার কবুতরগুলো কিভাবে খাচ্ছে। আর এই কবুতরটা পুরো গরম হয়ে আছে, যেহেতু মাদিটার সঙ্গে জোড়া নেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবে।